পর্ব ২৩, একাদশ শতক। গঙ্গাতীর পরপারে মগধ। পরকায়ে প্রবেশ। মাথার উপর রাত্রির আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, সম্মুখে যদি থাকে বিপুলা অন্ধকার নদী, তীরে যদি জনবসতির চিহ্নমাত্র না দেখা যায়, খেয়া নৌকার অভাবে যদি পারে যাবার বিন্দুমাত্র সম্ভাবনাও না থাকে, এবং অদূরে যদি কতিপয় মনুষ্য সন্তানকে অগ্নিকুণ্ডের চারিপাশে উপবিষ্ট দেখা যায়, আর এমতো বিষম পরিস্থিতিতে যদি অচেনা কোনো পথিক সে স্থলে আবির্ভূত হয়, তাহলে সেই অসহায় পর্যটক তখন কি করে? কি আর করবে? সে ওই অগ্নিকুণ্ডের চতুর্পার্শ্বে সমবেত মনুষ্যদিগের সঙ্গে পরিচয়ে প্রবৃত্ত হবে। চাগলোচাবাও তাই করলেন, কিন্তু বনহি অভিমুখে যাত্রা করে তিনি দেখলেন নদী তীরে আরও কতিপয় মনুষ্য অন্ধকারে শুয়ে আছে। তারা শায়িতাবস্থায় কথা বলছে। দু একটি শব্দ চাগের কর্ণে প্রবেশ করতেই চাগ যুগপৎ হৃষ্ট ও বিস্মিত হলেন। এ যে তিব্বতীয় ভাষা! এখানে এই অন্ধতামিশ্র রজনীতে এতগুলি তিব্বতীয় মনুষ্যের সমাবেশ হলো কেন? চাগ অনুধাবন করতে অসমর্থ হলেন। ধীরে ধীরে বনহি বৃত্তের সমীপে উপস্থিত হয়ে দেখলেন অগ্নি প্রাকারের চতুর্ভিতে ৬ জন মনুষ্য আলাপরত। আগুনের শিখালোক তাদের তিব্বতীয় পরিচ্ছদের উপর কম্পমান। চাগ এক প্রকার অস্ফুট শব্দ করলেন, কিন্তু লোকগুলি তার দিকে দৃষ্টিপাতও করল না। পূর্ববর্তী চাগ এদের উদ্দেশ্যে সশব্দ অভিবাদন জ্ঞাপন করলেন, তারা শুনতেও পেল না। চাগের বুঝতে অসুবিধা হলো না মেঘলোকে সেই যে তিনি কারাকক্ষ সন্দর্শন করেছিলেন, সেখানে এসেও চ্যাংচুপ প্রহরীদ্বয় কেউই তাকে দেখতে বা শুনতে পায়নি। তদ্রূপ এখানেও এরা তাকে অনুভব করতে পারছে না। এদের সাপেক্ষে তিনি অদৃশ্য। অগত্যা চাগ অগ্নিকুণ্ডের একপার্শ্বে আসীন হয়ে এই লোকগুলিকে একে একে নিরীক্ষণ করতে লাগলেন। সকলেই তিব্বতীয়। চাগের বিপরীতে যিনি বসেছেন তিনি দীর্ঘাকার, গৌরবর্ণ। অন্যরা তাকে শিলব্রত নামে সম্বোধন করছিল। তার বামে স্থূলদর এক ব্যক্তি, গাত্রবর্ণ তাম্রাভ, দক্ষিণে পীতবাস, কৃষ্ণকায় খর্বাকৃতি এক ব্যক্তি। অগ্নির দুই পার্শ্বে অপর দুই ব্যক্তি বিশেষত্বহীন, সাধারণ তিব্বতীয় অবয়ব। এদের দর্শন করে চাগের দৃষ্টি তার ঠিক পার্শ্বস্থ ব্যক্তির উপর গিয়ে পড়ল। এ কি আশ্চর্য! বেশবাসে প্রভেদ না থাকলে চাগ মনে করতেন তিনি বুঝি দর্পণে নিজ অবয়ব দর্শন করছেন। পার্শ্বস্থ ব্যক্তি আপাদমস্তক চাগের অবিকল প্রতিচ্ছবি। সেই একই হস্তপদ, একই উত্তল মুখমণ্ডল, উন্নত ললাট, সেই একই বংশপত্রের ন্যায় অনতিপ্রসর চক্ষুদ্বয়, নদী তীরে সদ্যোত্থিত তৃণাঙ্কুরের ন্যায় সেই একই কমনীয় শ্মশ্রুগুম্ফ, কপালের উপর এসে পড়া কেশগুচ্ছটিও অবিকল চাগেরই অনুরূপ। বস্ত্রাভ্যন্তর হতে একটি লবঙ্গ গ্রহণ করে সে ব্যক্তি দন্ত দ্বারা লবঙ্গ কৃন্তন করছে। অগ্নিবলয়ের বিপরীত দিক হতে শিলব্রত নামক ব্যক্তিটি নৈঃশব্দ ভঙ্গ করে বলে উঠল, তাহলে বিনয়ধর? বারাণসী হতে স্বদেশে তৎক্ষণাৎ প্রত্যাবর্তন না করলে এ বিপত্তি সংকুল অভিযাত্রায় আপনাকে তো কিছুতেই জড়িয়ে পড়তে হতো না, তাই না? বিনয়ধর? ইনিই বিনয়ধর? এর কথাই রাজা এসেও বলেছিলেন না? আর এই বিনয়ধরই তবে তার অতীত অনুকৃতি, সময়ের গর্ভে জাত তার যমজ ভ্রাতা আরব্য জাদুকর আল মুয়াজ্জিম যেমন বলেছিলেন। চাগলোচাবার সমাকৃতিক এই বিনয়ধরই তাহলে দ্বিশতবর্ষ পূর্বের অতীত পৃথিবীতে বিচরণশীল। চাগ বিস্ময় বিমূঢ় হয়ে গেলেন। এ কি অভাবিত সংযোগ! তাহলে এখন কি হবে?
সৌভাগ্য যে ইনিও অন্যদের মতোই চাঁদকে দেখতে পাচ্ছেন না। দেখতে পেলে কোনো অপ্রাকৃত পরিবেশে ইনি হয়তো চাঁদের শরীরে প্রবেশ করতে পারতেন। তখন নিজ দেহেন্দ্রিয়ের উপর চাঁদের আর কোনো নিয়ন্ত্রণ থাকতো না। দেখতে না পেলে আর কি হবে, এই কথা ভেবে চাঁদ কিঞ্চিত উদ্বেগ মুক্ত হলেন। বিনয়ধর শীলব্রতর প্রশ্নের উত্তর দিলেন, সকলই তথাগতর ইচ্ছা, তবে আমি এই বিপদসংকুল অভিযানে যোগ দিতে আদৌ বিব্রত মনে করছি না, বরং এ আমার নিকট পরম সুযোগ। আমাদিগের রাজা এসেওদের সেই মহৎ আত্মদান, তৎপশ্চাৎ স্বামীর মঠে তাঁর পারলৌকিক ক্রিয়ার অন্তে নবাভিষিক্ত নৃপতি চ্যাংচুপ যখন আমাকে আহ্বান করলেন, গতায়ু রাজার অন্তিম আদেশ যখন তিনি আমাকে শোনালেন, তখন প্রাথমিকভাবে আমি কিঞ্চিত বিব্রত বোধ করেছিলাম। বেশ ছিলাম আর্য সত্যোদয় আর সারসংগ্রহের অনুবাদ কর্ম নিয়ে। এখন আবার ভারতযাত্রা, বিশেষত 2 বার প্রয়াসেও যখন দীপঙ্কর স্ত্রীকে তিব্বতে আনয়ন সম্ভবপর হয়নি, তখন আমাদিগের এই নবাভিযান সার্থক হবে কিনা সংশয় ছিল। চাগলোচাবা ভাবতে লাগলেন, এও সম্ভব। পূর্বে কারাকক্ষে রাজা এসেওদের যে আত্মোৎসর্গের দৃশ্য তিনি দেখেছিলেন, তার সঙ্গে এই জাহ্নবী তীরে বিনয়ধরের আগমন, এ 2 ঘটনার ভিতর অন্তত 7-8 মাসের ব্যবধান। এতটা সময় এক লহমায় পার করে এনে মেঘ চাঁদকে এখানে এনে ফেলেছে। এক কালবৃত্তের মানুষ অন্য কালবৃত্তে অনুপ্রবিষ্ট হলে কি বিচিত্র কাণ্ডই সংঘটিত হয়ে থাকে। খর্বাকার ব্যক্তি বললেন, সে সংশয় কি এখনও অপগত হয়েছে মনে করেন বিনয়ধর? নেপাল ভারত সীমান্তে তীর্থিকরা তো আরেকটু হলেই আমাদের হত্যা করে সুবর্ণ অপহরণ করে নিচ্ছিল। কোনো ক্রমে সেই বংশনির্মিত শিবিরের পশ্চাৎভাগ মধ্যরাত্রে কর্তন করে পলায়ন করেছি। সৌভাগ্য, নেপালের রাজপুত্র পরিচারক সমভিব্যাহারে ভারতে আসছিলেন, তার সঙ্গে জুটে গিয়ে এ পর্যন্ত আসতে পারলাম। আপনি কিন্তু নবাভিষিক্ত সম্রাট চ্যাংচুবের কথা মতো শতসংখ্যক পরিচারক সঙ্গে নিলেই পারতেন। বিনয়ধর বললেন, না, তাতে দস্যুদিগের দৃষ্টি অধিকাধিক আকর্ষণ করা হতো, তাই মাত্র কয়েকজনকে সঙ্গে নিয়েছি। শীলব্রত বললেন, এখানেও সামান্য দূরে তীর্থিকদের গ্রাম। একবার যদি তারা জানতে পারে কি বিপুল পরিমাণ স্বর্ণসম্ভার আমরা নিয়ে যাচ্ছি, তবে আর রক্ষা নাই। বিনয়ধর স্মিত হাস্যে বললেন, সেই জন্যই তো নদীর চরে বালির ভিতর সুবর্ণের পাতগুলিকে প্রথিত করে রেখেছি। নেপালের রাজপুত্রকে নিয়ে নৌকা পরপারে চলে গেল, বলে গেল মধ্যরাত্রে প্রত্যাবর্তন করবে। সকলই অবলোকিতের ইচ্ছা। আমার কি মনে হয় জানেন? শীলব্রত বললেন, কি? আমার মনে হয় অহংবোধের দ্বারা পরিচালিত হয়ে আমরা এই মহৎ কর্মে সাফল্য লাভ করতে সমর্থ হব না। অহমিকা কিছুই না, এসব স্বর্ণ সম্পদ তুচ্ছ। বস্তুত তথাগতর শক্তিতেই আমরা সফল কাম হতে পারব। এ হস্তপদ, এ দেহ, এই ইন্দ্রিয় সকল তথাগতর মহতী শক্তিতে পরিচালিত হলে তবেই সাফল্য। আমরা তো সাক্ষী মাত্র, অবলোকিতই এ মহৎ কর্মের পরিচালক হন। এই বলে বিনয়ধর বস্ত্রাভ্যন্তর হতে জপমন্ত্রটি বাহির করত ধীরে ধীরে ঘূর্ণন করত সুস্বরে উচ্চারণ করতে লাগলেন, ওং মণিপদ্মে হুম, ওং মণিপদ্মে হুম। অন্যরাও চক্ষু মুদিত করে সমস্বরে প্রার্থনা নিরত হলেন। চাগলোচাবা দেখলেন রাত্রি অন্ধকার, নদী অন্ধকার, আকাশ অন্ধকার, পরপার তমসাচ্ছন্ন। 200 পূর্বের কালবৃত্তে ইতিহাসের কোন সুপবিত্র অজ্ঞাত পৃষ্ঠায় তিনি উপস্থিত হয়েছেন? কি জানি কি ভবিষ্যৎ, অতীতের ভবিষ্যৎ? কোথায় তার নিজ সময়কাল? কোন সে হারিয়ে যাওয়া গ্রামের উন্মুক্ত বাতায়ন সমীপে এখন স্বয়ংবিদা কেশ
আলুলায়িত করে অন্ধকারে চোখ মেলে বসে আছেন প্রতীক্ষায়। কোথায় বা তার প্রেমিক চাক লোচাবা, আর কোথায় বা তার অন্বিষ্ট সেই কশেরুকা মালা। সহসা মেঘাবৃত আকাশের দিগবিদিক বিদীর্ণ করে যেন এক বিপুলা নাগিনীর লেলিহ জিহবা চকিতে প্রধাবিত হল। পরক্ষণেই কর কর করাত অশনি সম্পাতের ঘোর নিনাদে পদতলে মেদিনী বিকম্পিতা, কোথাও নিকটে বিকট বজ্রপাত। চাকলোচাবা চমকিত হয়ে সম্মুখে তাকালেন। অগ্নিকুণ্ড যেন আরও সম্মুখে সরে এসেছে। কে যেন চাগের উদ্দেশ্যে বলে উঠলেন, বিনয়ধর, পারাপারের সেই নৌকা কি আর আজ রাত্রে ফিরে আসবে না? বিস্ময়াহত চাক ভাবলেন, কথাটা কি তাকেই বলা হয়? এদিক ওদিক তাকিয়ে এবার বুঝতে অসুবিধা হলো না তাকেই বিনয়ধর বলে ডাকা হয়েছে। তিনি দেখলেন কখন যেন তিনি বিনয়ধরের স্থানে এসে বসেছেন। নিজ বেশবাসের দিকে তাকালেন। এসব পরিচ্ছদ তিনি ক্ষণ পূর্বে বিনয়ধরের অঙ্গে দেখেছিলেন না? তাই তো। তবে কি? হ্যাঁ, সত্যই। দূরতর স্বপ্নেও যা ভাবেননি তাই তবে সত্য হয়েছে। বজ্রপাতের সঙ্গে সঙ্গে কখন যেন তিনি বিনয়ধরের দেহে প্রবেশ করেছেন। বিনয়ধরের এ দেহ হস্তপদ এখন তার নির্দেশেই পরিচালিত হচ্ছে। কি অদ্ভুত! তিনি আশঙ্কা করেছিলেন হয়তো বিনয়ধর তার দেহে প্রবেশ করবেন, আর যা হলো তা বিপরীত। চাক নিজেই বিনয়ধরের দেহে প্রবেশ করলেন। তবু মনে হলো এ দেহের গভীরে কোথায় যেন অন্য এক সত্তা, বিনয়ধরের সত্তা, নিষ্ক্রিয় সাক্ষীবৎ চাগের দিকে নিষ্পলক চেয়ে আছে। এই বিপুল বিস্ময়ের ভাব কাটিয়ে উঠতে চাগের কিছুটা সময় লাগলো। অবস্থা যাই হোক, এখন তাকে অন্য সকলেই বিনয়ধর বলেই ভাববে। অতএব বিনয়ধরের ভূমিকাতেই তাকে কথা বলতে হবে, ব্যবহার করতে হবে। উপায় নেই। এই তবে অবলোকিতের ইচ্ছা। অস্ফুট শব্দে কণ্ঠদেশ পরিষ্কার করে চাক বললেন, হয়তো এখনই নৌকা এসে পড়বে। কথা শেষ হতে না হতেই কোথা হতে যেন নৌকার দাঁড় টানার চোল চোল শব্দ শ্রুতিগোচর হলো। অন্যরা সোল্লাসে বলে উঠলেন, ওই তো নৌকা এসে গেছে। চাক ওরফে বিনয়ধর বললেন, বেশ, তবে এখন নদী তীরে শায়িত পরিচারক দিগের সহায়তায় বালুকা বেলায় প্রথিত স্বর্ণসম্ভার উদ্ধার করা যাক। কয়েক মুহূর্ত পরে নৌকা এসে ঘাটে লাগলো। বালুকার নিম্নদেশ হতে উত্তোলিত স্বর্ণসম্ভার সংগ্রহ করে পরিচারক সমভিব্যাহারে অন্যরা নৌকায় উঠে বসলেন। সকলের শেষে চাক লোচাবা অথবা বিনয়ধর নৌকায় আরূঢ় হয়ে মুদিত নেত্রে উচ্চারণ করতে লাগলেন, ওং মণিপদ্মে হুম, ওং মণিপদ্মে হুম। পরক্ষণেই মগধের উদ্দেশ্যে নৌকা ছেড়ে দিল। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন।